ছাত্রদলের সমর্থকরা আবারও এগিয়ে যাচ্ছে, যেদিকে ছাত্র শিবিরের অবস্থান, এবং আমরা বেশ ঘন্টা দুয়েক বলা যায় যে 1.5 থেকে 1.5 ঘন্টার মতো বিরতি ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এখন আবারও বলা যায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি উত্তপ্ত পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আবারও একদিকে ছাত্র শিবির এবং অন্যদিকে ছাত্রদলের যে অবস্থান, সেই অবস্থানই মূলত এখন আবারও উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে। এবং ওইদিকে আগে থেকেই যে 2 গ্রুপে ভাগ হয়েছিল, এবং সেই গ্রুপে বলা যায় যে তারা আবারও ইটপাটকেল শুরু করেছে, এবং দুই পক্ষ থেকে মূলত দাবি করা হয়েছে যে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা কথা বলেছে যে উভয়ের যে হামলার বিষয় তারা দাবি করেছে যে তারা তাদের নেতাকর্মীদের উপর 2 গ্রুপ যে হামলা করেছে সেই হামলা মূলত তাদের কোনো প্রকার উস্কানি ছাড়া, এবং ছাত্র শিবিরের যারা আছে তারা আবারও পুনরায় পাল্টা ধাওয়া করেছে ছাত্রদলের দিকে, এবং ছাত্রদল এগিয়ে এসেছিল এবং শিবিরে যারা আছে তারা আবারও ঠিক ধাওয়া দিয়েছে ছাত্রদলকে। বারবার যে উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হচ্ছে, এর মূল কারণটা কি মনে করেন আপনি ভাই? আসলে দেখা যায় দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসন আমল থেকে তারা অনেক ক্ষুধার্ত। এর পরবর্তী ডাকসু নির্বাচনের পরবর্তী থেকে প্রত্যেকটা ক্যাম্পাসে যখন ছাত্র শিবিরের ভূমিদোষ বিজয় হয়েছে, তখন তারা সেটা মেনে নিতে না পেরে, তারা এখন পর্যন্ত কোনো হল দখল করতে না পেরে তারা হিংস্র পশুর মতো তারা শুরু করে দিচ্ছে, যার কারণে বারবার আক্রমণের শিকার হচ্ছি আমরা। কথা বলছিলাম এখানে যারা যিনি আছেন ছাত্র শিবিরের এইদিকে, তার সাথে এবং বলা যায় যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এবং ছাত্র শিবির এগিয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে ছাত্রদল পিছু হটেছে, এবং তাদের যে অভিযোগ, পুরনো অভিযোগ এবং এর যে রেশ, সেই রেশের ব্যাপারে কথা বলেছে ছাত্র শিবির, এবং আনুষ্ঠানিক এ ব্যাপারে বিবৃতি জানতে চাওয়া হয়েছিল, এবং ছাত্রদল জানিয়েছে তারা আলোচনা করে সে বিষয়টি জানাবে। এবং যেহেতু ইটপাটকেলের অবস্থা বলা যায় যে 2 গ্রুপ থেকে ইটপাটকেল শুরু হচ্ছে, ঠিক আমরা সামনে এগিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আমরা যে নতুন করে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা ছাত্রদলের কথা নিব, আমরা সেই বিষয়টি আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পরিস্থিতি বলা যায় যে বারবারই উত্তপ্ত হচ্ছে এবং থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। ভাইয়া, পরিস্থিতি বারবার উত্তপ্ত হওয়ার কারণটা কি বলছে? আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তবে একটু জানানোর চেষ্টা করব। পরিস্থিতি বারবারই উত্তপ্ত হচ্ছে, কি মনে করছেন আপনি? ওরা বারবার আক্রমণ করতেছে, বারবার ওরা শুধু সাধারণ মানুষের উপরে, রিক্সাওয়ালা, আপনাকে ভ্যানওয়ালা, সাধারণ দিনমজুর উপরে ওরা বারবার আক্রমণ চালাচ্ছে। আচ্ছা, তো আমরা এলাকাবাসী হিসাবে এটাকে দেখে রাখতেছি। দেখেন আপনাদের অবস্থা, দেখেন তাদের। তো বলা যায় যে আবারও এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আলিয়া মাদ্রাসা এলাকায়। একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই, থেমে তো ছিল, তো আবারও শুরু হলো কি নিয়ে? আবার শুরু, ওরা পিছন দিয়ে অ্যাটাক করতে চাইছিল, জন্য আমরা সামনের দিক দিয়ে ধরেছি, ওরা সামনের দিক দিয়ে আবার অ্যাটাক করছে। আচ্ছা, ওরা পিছন দিক দিয়ে অ্যাটাক করে, সামনের দিক দিয়ে অ্যাটাক করে।
ওদের এখন আপনাদের দাবি কি মূলত? আমাদের দাবি ওরা ক্যাম্পাসে যেই স্বৈরতন্ত্র শুরু করছে, ক্যাম্পাসের ভিতরে যেই অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে ক্যাম্পাসের ভিতরে, ওদেরকে এই ক্যাম্পাসে ওদেরকে জায়গা দেওয়া হবে না। আচ্ছা, তো তারাও দাবি করেছে আপনারা কি হল দখলের জন্য সেই কাজটি করছেন? হল দখলের জন্য ওরা ক্যাম্পাসে অস্ত্র নিয়ে ঢুকছে না। ওদের হল থেকে দেশীয় অস্ত্র, এই যে স্টাম এটা আমি ওদের হল থেকে বের করছি, এটা ওদের অস্ত্র।